জি। কিভাবে এবং কারা আসলে ব্রিটেনের নাগরিক হওয়ার যোগ্য? এটা আমি আগেই বলেছি যে এটা একটা বিশাল চ্যাপ্টার, বিশাল একটা বিষয়। এটা আমাদের আসলে ১ ঘন্টায় ফুল একাডেমিক ডিসকাশন আসলে করা সম্ভব না। বাট আমরা খুব সংক্ষেপে যে বিষয়গুলো ইম্পোর্টেন্ট, আমাদের কমিউনিটির জন্য ইম্পোর্টেন্ট, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। অবভিয়াসলি এখানে যা রিকোয়ারমেন্টস আছে সবগুলো ফুলফিল করার পর তারা ব্রিটিশ নাগরিকত্বের জন্য আবেদন করতে পারে। অবভিয়াসলি আমরা প্রত্যেকটা কি রিকোয়ারমেন্টস আছে সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. জি। কিভাবে এবং কারা আসলে ব্রিটেনের নাগরিক হওয়ার যোগ্য? ব্যারিস্টার সঞ্জয়। ওয়েল অফ কোর্স এটা আমি আগেই বলেছি যে এটা একটা বিশাল চ্যাপ্টার, বিশাল একটা বিষয়। এটা আমাদের আসলে ১ ঘন্টায় ফুল একাডেমিক ডিসকাশন আসলে করা সম্ভব না। বাট আমরা খুব সংক্ষেপে যে বিষয়গুলো ইম্পোর্টেন্ট, আমাদের কমিউনিটির জন্য ইম্পোর্টেন্ট, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা যদি অ্যাডাল্টের ক্ষেত্রে দেখি, যারা এখানে আসে, যে ভিসায় আসুক, এখানে যদি তাদের যদি ইনডেফিনিট লিভ টু রিমেইন সামহাউ পেয়ে যায় এবং অথবা তারা যদি ইউ সেটেলমেন্টে থাকে, সেক্ষেত্রে তারা অবশ্যই ১ বছর পর তারা এলিজিবল হয়। অবভিয়াসলি এখানে যা রিকোয়ারমেন্টস আছে সবগুলো ফুলফিল করার পর তারা ব্রিটিশ নাগরিকত্বের জন্য আবেদন করতে পারে। অবভিয়াসলি আমরা প্রত্যেকটা কি রিকোয়ারমেন্টস আছে সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। আর এখানে একটা জিনিস বলে রাখি, এখানে আমি যে ১২ মাসের বিষয়টা বললাম সেটার এক্সেপশনটা হচ্ছে যারা হচ্ছে স্পাউস ভিসায় আপনার এখানে ইনডেফিনিট লিভ টু রিমেইন পেয়ে থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু ১২ মাস আর ওয়েট করতে হয় না। তারা কিন্তু চাইলে স্ট্রেইট অ্যাওয়ে ইমিডিয়েটলি অন দ্য সেম ডে অথবা নেক্সট ডে কিন্তু তারা অ্যাপ্লিকেশনটা করতে পারে। সো তাদের ক্ষেত্রে হচ্ছে এই 12 মান্থস ওয়েটিং এর বিষয়টা আর থাকছে না। যারা হচ্ছে আপনার ইনডেফিনিট লিভ টু রিমেইনটা পাবে অন দ্য বেসিস অফ লাইক এ স্পাউস অফ এ ব্রিটিশ সিটিজেন। এর বাইরেও মানে কি ক্যাটেগরি আছে? আপনি যদি একটু ধাপে ধাপে যান, বৈবাহিক সূত্রে ৫ বছর এখানে থাকলে পরে বা ওয়ার্ক পারমিটে থাকলে পরে অথবা ইইউ নাগরিক হলে, কারণ একটা বড় অংশের অভিবাসী বাংলাদেশের বংশোদ্ভূত তো জি। ইউরোপ থেকেও এসেছেন। হ্যাঁ, ব্রেক্সিটের হ্যাঁ, পর of course. তাদের ক্ষেত্রেও কি কোনো সুবিধা আছে কিনা সিটিজেনশিপের ক্ষেত্রে? না, এখন প্রত্যেকটা বিষয় যদি আমি একটু আলাদা করে আলোচনা করি। যেমন ধরেন একটা লোক যদি এখানে একটা মাইগ্রেন্ট যদি আসে, একটা স্টুডেন্ট যদি আসে এখানে, ইউকে তে আসার পর উনি যদি চিন্তা করে যে আমি সামহাউ এদেশে লিগালি 10 ইয়ার্স থেকে ইনডিফিনিট লিভ টু রিমেইন পাবো। তো 10 ইয়ার্স পরে উনি ইনডিফিনিট লিভ টু রিমেইন পাওয়ার পর আরো ওনাকে ১ বছর ওয়েট করার পর উনি ব্রিটিশ নাগরিকত্বের আবেদন করতে পারে। এট দ্য সেম টাইম যারা এখানে ওয়ার্ক ভিসায় আছে বা আমরা স্কিলড ওয়ার্কার ভিসা যেটাকে বলছি, অথবা অন্য যে কোনো ক্যাটাগরি লাইক আরো যে ক্যাটাগরিগুলো রয়েছে, এই ৫ বছরের ক্যাটাগরিতে দেখা যাচ্ছে যে তারা ৫ বছর পর ইনডেফিনিট লিভ টু রিমেইন এর আবেদন করতে পারেন এবং ইনডেফিনিট লিভ টু রিমেইন হয়ে যাওয়ার পর তাদেরকে আরো ১ বছর ওয়েট করতে হচ্ছে। আবার এট দ্য সেম টাইম আমি যদি ইইউ ন্যাশনালের ক্ষেত্রে বলি, তারা দেখা যাচ্ছে যে তারা এদেশে আসার পর প্রথমে হয়তো ৫ বছর তারা থাকার পর আপনি জানেন যে রিসেন্টলি তাদের ক্ষেত্রে যারা প্রি-সেটেল স্ট্যাটাস পেয়ে আসে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অটোমেটিক্যালি গভর্নমেন্ট এই গত জানুয়ারি থেকেই অটোমেটিক্যালি তাদের যেই প্রি-সেটেল স্ট্যাটাসটা রয়েছে তারা অটোমেটিক্যালি সেটেল স্ট্যাটাস পেয়ে যাবে। তো সেটেল স্ট্যাটাস পাওয়ার অবভিয়াসলি ১ বছর পরে তারা আবার চাইলে ব্রিটিশ নাগরিকত্বের বা সিটিজেনশিপের অ্যাপ্লিকেশনটা করতে পারে। আর স্পাউস ভিসায় যারা আসবে তাদেরকে অবভিয়াসলি তারা যদি স্পাউস হিসেবে ব্রিটিশ সিটিজেনের স্পাউস হিসেবে আপনার ৫ বছর কমপ্লিট করার পর বা ১০ বছর কমপ্লিট করার পর ইনডিফিনিট লিভ যখন পাবে, আমি এটাই বলছিলাম যে দিস ইজ দ্য এক্সেপশন, যে তাদের স্পাউস যারা আসবে এখানে ব্রিটিশ ন্যাশনালের, তাদের ক্ষেত্রে আর এই ১২ মাস ওয়েট করতে হচ্ছে না ব্রিটিশ ন্যাশনালিটি অ্যাপ্লিকেশনটা করার জন্য। তারা চাইলে সাথেই ইমিডিয়েটলি অ্যাপ্লিকেশনটা করতে পারে সিটিজেনশিপ। তো অবভিয়াসলি এখানে রেসিডেন্স রিকোয়ারমেন্টস রয়েছে। আপনাকে দেখাতে হবে যে আপনি এখানে আপনার একটা রিকোয়ারমেন্টস হচ্ছে যে আপনি যেদিন ডেট অফ অ্যাপ্লিকেশন, যেই দিন আপনি অ্যাপ্লিকেশনটা করবেন সেই দিন 5 ইয়ার্স আগে
আপনার যেই রুটটা রয়েছে আপনার 5 ইয়ার্স আগে দেখাতে হবে, বা যদি আপনি স্পাউস রুটে করেন তাহলে 3 ইয়ার্স আগে আপনার ওই ডেট, স্পেসিফিক ডেটে আপনি যেই দিন আবেদন করবেন 5 বছর আগের ওই দিন আপনাকে এই দেশে প্রেজেন্ট থাকতে হবে। তার মানে হচ্ছে আপনার অনেকে দেখা যাচ্ছে যে আবেদনের ক্ষেত্রে এই ঝামেলাটা হয় যে হয়তো উনি ভাবছেন যে আমি তো ইনডিফিনিট লিভ টু রিমেইন পেয়ে গেছি, 5 বছর হয়ে গেছে, সরি ইনডিফিনিট লিভ টু রিমেইন এর পরে আরো 1 বছর কমপ্লিট করে ফেলেছি, আমি আবেদনটা করতে পারবো। কিন্তু দেখা গেছে যে উনি যেদিন আবেদনটা করতে যাচ্ছেন ওই দিন থেকে এক্স্যাক্টলি 5 ইয়ার্স আগে উনি হয়তো হলিডেতে ছিলেন। সেই ক্ষেত্রে কিন্তু এই আবেদনটা কিন্তু ওনার প্রত্যাখ্যাত হয়ে যাবে, রিজেক্টেড হয়ে যাবে। সো এই জন্য দর্শকদেরকে বলবো আপনারা অবশ্যই the date of application is very important. আপনি যদি 5 ইয়ার্স রুটে করেন অবভিয়াসলি দেখবেন 5 বছর আগে ওই স্পেসিফিক দিনে আপনি এই দেশে ছিলেন কিনা। যদি না থেকে থাকেন, হয়তো হলিডেতে থেকে থাকেন, তাহলে আপনি হলিডেতে কবে আপনি ইউকে তে ব্যাক করেছিলেন ওই দিন আপনি এক্স্যাক্টলি 5 বছর পর ওই দিন আপনি আবেদনটা করুন। এটা হচ্ছে ওয়ান অফ দ্য রিকোয়ারমেন্টস। এটা আপনাকে অবশ্যই ফুলফিল করতে হবে। আরেকটা রিকোয়ারমেন্টস হচ্ছে যে আপনাকে লাস্ট 5 ইয়ার্সে আপনি 90 ডেজ করে পার ইয়ার, হুইচ ইজ আমরা 450 দিন, আপনি লাস্ট 5 ইয়ার্সে 450 দিন আপনি দেশের বাইরে থাকতে পারবেন। দিস ইজ দ্য আপনার এখানকে পারমিটেড যে আপনার আউট অফ দ্য কান্ট্রি যে রুট। তো 450 দিন হচ্ছে আমরা যদি সিম্পলি ধরি আপনার 90 ডেজ করে পার ইয়ার আপনি বাইরে থাকতে পারছেন। 180 ডেজ মানে 180 দিনের ভেজালটা কি? না, 180 দিনের ভেজালটা তো হচ্ছে যে আপনি এট এ টাইম আপনি ইউকে এর বাইরে, আপনি এটা ধরেন আপনি যখন ইনডিফিনিট লিভ টু রিমেইন এর আবেদন যদি কেউ করে তখন তাকে দেখাতে হয় যে আপনার, আমরা যেটাকে চেইন বলি বা সেকশন 3C বলি, যে চেইনটা ব্রেক হচ্ছে কিনা, কন্টিনিউইটি ব্রেক হচ্ছে কিনা। সেই ক্ষেত্রে 180 দিনের যে একটা এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এভরি অ্যাপ্লিক্যান্ট, এভরি মাইগ্রেন্ট ইন দ্য ইউনাইটেড কিংডম। কারণ হচ্ছে আপনাকে দেখাতে হবে আপনি কন্টিনিউয়াসলি আপনি এই দেশে আছেন এবং এট এ টাইম কোন একটা হলিডেতে গিয়ে বা দেশে গিয়ে আপনি 180 দিন বা 6 মাসের বেশি সময় আপনি দেশে ছিলেন না। থাকলে এটা সাধারণত বলছি কারণ এখানে কিছু মানে এক্সেপশন তো থাকেই। তো এই যে কিছু ব্যতিক্রম ছাড়া সাধারণত আপনার 180 দিনের বেশি সময় থাকলে at the same time আপনার রুলস ইয়েটা ব্রেক হয়ে যায়। আপনার সেকশন 3C ব্রেক হলে আপনি কিন্তু কন্টিনিউটি ব্রেক হলে আপনি ইনডিফিনিট লিভ টু রিমেইন এর আবেদন করলে আপনার কিন্তু এটা প্রত্যাখ্যাত হওয়ার সম্ভাবনা থাকে। বাট অবভিয়াসলি আমি কিন্তু পার্সোনালি আমি বিগত 12-14 বছর যাবত অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে দেখেছি যে এক্সেপশনের ক্ষেত্রে যখন যদি কেউ 180 দিনের বেশিও থেকে থাকে, আমি অনেক অ্যাপ্লিকেশন করেছি যেগুলো গৃহীত হয়েছে, কারণ তাকে সে দেখাতে পেরেছে যে এই যে আমি বাইরে ছিলাম এটার একটা লেজিটিমেট আপনার এক্সপ্লেনেশন ছিল। যেমন তার অনেকের রয়েছে যে তাদের হেলথ ইস্যু ছিল, তাদের মেডিকেল ইস্যু ছিল। আমি ভেরি রিসেন্টলি একটা আবেদন করেছি যে সেখানে অ্যাকচুয়ালি 6 মাস না, সে মোর দেন 9 মান্থস এই মহিলা আপনার দেশের বাইরে ছিল, বাংলাদেশে ছিল এবং সে ইন্ডিয়াতে গিয়ে চিকিৎসার জন্য সে বাইরে গিয়েছিল। তার কিন্তু স্পেসিফিক এভিডেন্সটা ছিল যে চিকিৎসার কারণে উনি হেলথ ইস্যুস এর কারণে উনি দেশে গিয়েছিল এবং ইউকের বাইরে 9 মান্থ ছিল। আপনি দেখেন এটা কিন্তু অনেক বেশি। তো এই যে বেশি দিন থাকার পরেও তার আইলারটা গৃহীত হয়েছিল তো এই হেলথ ইস্যুস বা মেডিকেল রিজনের কারণে। তো আবার অনেক ক্ষেত্রে মানে তার মানে আপনি বলছেন যে 180 দিনের এই যে গ্যাপ মানে ইউকে তে অনুপস্থিত থাকলে যে তার আবেদনটা গৃহীত হয় না, এটা ভুল ধারণা এবং এক্সেপশন রয়েছে এই ক্ষেত্রে। অফকোর্স এক্সেপশন রয়েছে এবং স্পেসিফিক রিজন এবং যদি থাকে, যেমন আপনি জানেন যে কোভিড এর সময় অনেকেই দেশে গিয়েছিল, ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে, আসতে পারে নাই। উনি যদি স্পেসিফিক এভিডেন্স দিয়ে দেখাতে পারে যে আমার এক্সপেকটেশন ছিল যে আমি 6 মাসের মধ্যে চলে আসবো বা আমার রিটার্ন টিকেট ছিল, কিন্তু এমন একটা ঘটনা ঘটেছে বা আমার 5 মাস পরে চলে আসার কথা ছিল, কিন্তু তখন আমি অসুস্থ হয়ে আরো 2 মাস বেডে ছিলাম।
হতে পারে, বা এমন একটা ঘটনা ঘটেছে যে আমি আসলে এই সময় আসতে পারি নাই। উনি যদি স্পেসিফিক কোনো রিজন দিতে পারে, মেডিকেল রিজন হোক, হেলথ ইস্যুস হোক, বা এমনও হতে পারে যে কারোর এমন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে যে, বা নিকট আত্মীয় কেউ মারা গেছে, এরকম হতে পারে। তো এই বিষয়গুলোকে কিন্তু হোম অফিস বিবেচনা করে। তারা কিন্তু এই প্রত্যেকটা ইস্যু খুব সিনসিয়ারলি বিবেচনা করে। তো আমি বলব যে কেউ যদি মনে করে যে আমার ৬ মাস হয়ে গেছে, আমি ব্রেক হয়ে গেছে, ব্যাপারটা তা না। অবশ্যই এখানে অনেক এক্সেপশন রয়েছে। আপনারা অবশ্যই এরকম ইস্যু থাকলে আপনারা দক্ষ আইনজীবীর সাথে কথা বলে, এবং এই প্রত্যেকটা এভিডেন্স যদি থাকে আপনারা কেন বাইরে ছিলেন, সেগুলো আপনারা সাবমিট করতে পারেন। করে কিন্তু আপনারা সাকসেসফুল হতে পারেন এক্ষেত্রে। এখন আরেকটা ইস্যু হচ্ছে, তামিম ভাই, আমি একটু বলি, সেটা হচ্ছে যে ইনডেফিনিট লিভ টু রিমেইন হয়তো পেয়ে গেলেন আপনি। তো নিয়মটা হচ্ছে ইনডেফিনিট লিভ টু রিমেইন পাওয়ার পরে আপনার সাধারণত স্পাউস ক্যাটাগরিতে ছাড়া যারা অ্যাপ্লিকেশন করে তাদেরকে কিন্তু 12 মাস ওয়েট করতে হয়। তো তারা যে জিনিসটা দেখে যে যখন আপনি আবেদনটা করবেন ব্রিটিশ ন্যাশনালিটির, সেই ক্ষেত্রে আপনি ম্যাক্সিমাম পারমিটেড টাইম হচ্ছে আউট অফ দ্য কান্ট্রি বা অ্যাবসেন্স থাকতে পারবেন ফ্রম দ্য ইউকে হচ্ছে 90 ডেজ। এটা হচ্ছে জেনারেল রুল। বাট অনেক সময় আমরা দেখেছি যে অ্যাবসেন্সটা যদি 100 দিনও হয়, 100 ডেজ, উইচ ইজ অ্যানাদার 10 ডেজ এক্সট্রা থাকে, তাহলেও কিন্তু অনেক সময় তারা ডিসরিগার্ড করে, আবেদনটাকে গ্রহণ করে। কিন্তু আপনার যদি বেশি দিন হয়ে যায়, আপনি যদি কথার কথা আপনি যদি 5 মাস 6 মাস থাকেন, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই, যদি আপনি আবেদন করেন, তাহলে আপনাকে দেখাতে হবে আপনি অন্য সকল রিকোয়ারমেন্টস ফুলফিল করছেন। অন্য যে আলাদা আবেদনগুলো, যে রিকোয়ারমেন্টস গুলো রয়েছে, সেগুলো সাকসেসফুলি আপনি রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করছেন। প্লাস আপনাকে দেখাতে হবে যে আপনাকে স্পেসিফিকলি এটা আপনার এমন কোনো কারণ দেখাতে হবে, আপনি কি কারণে আপনি দেশের বাইরে ছিলেন। এটা আমি আগেই বলেছি যে হেলথ ইস্যুস থাকতে পারে, আপনার অন্যান্য ইয়ে থাকতে পারে, বাট আপনাকে এট দ্য সেম টাইম আপনাকে কিন্তু দেখাতে হবে আপনি ইউ আর এস্টাবলিশড ইন দ্য ইউকে, আপনার ফ্যামিলি টাইজ রয়েছে ইন দ্য ইউকে এর সাথে, এবং আপনার মানে স্পেসিফিক সাবস্টেন্সিয়াল কোনো রিজন ছিল যে আপনি যেই কারণে দেশের বাইরে, নিকটাত্মীয় কেউ মারা গেছে, বা এট দ্য সেম টাইম আপনাকে দেখাইতে হবে আপনার হোম হচ্ছে অ্যাকচুয়ালি ইউকে। আপনি ইউকেতেই আপনি থাকবেন, বা আপনার লং টার্ম ধরে থাকবেন, বা আপনার ফ্যামিলি এবং এস্টাবলিশড হোম সবকিছু আপনার ইউকেতে, বাট বিকজ অফ সার্টেন রিজন আপনি ইউকের বাইরে থাকতে হয়েছে আপনার বাধ্য হয়ে। এই জিনিসটা অ্যাপ্লিকেশনে যদি এক্সপ্লেন করা যায় উইথ সাম আদার এভিডেন্সেস, এটা কিন্তু হোম অফিস বিবেচনা করে। তো এটা এমন ভাবার নিয়ম নাই যে 90 ডেজ আর আপনি আবেদন করতেই পারবেন না, আপনাকে আবার লং টার্ম ধরে অপেক্ষা করতে হবে, আবার 12 মাস অপেক্ষা করতে হবে, ব্যাপারটা তা না। আপনার স্পেসিফিক রিজন থাকলে আপনি অবশ্যই আপনার আইনজীবীর সাথে কথা বলে আপনি আপনার ডকুমেন্ট সাবমিট করলে এটা গৃহীত হওয়ার সম্ভাবনা রয়েছে।